হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আজকে মেকআপের ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। এই গরমের মধ্যে আমাদের কিন্তু ইচ্ছা হয় দুপুরবেলা হালকা একটা মেকআপ করি, তাই প্রাইমার হিসেবে ইউজ করে নিলাম অ্যালোভেরা জেল, যেটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে আমি লাগিয়ে নিলাম। একটু ড্রাই হয়ে যাবার পর মানে নর্মাল স্কিনে ফিরে আসার পর লাগিয়ে নিলাম ফাউন্ডেশন। ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করেছি, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ফাউন্ডেশন ইউজ করতে পারো। এবার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হলে মেকআপ কিন্তু খুব ভালোভাবেই সেট হয়, কখনো মেকআপের কোনো রকম প্রবলেম হয় না বা ব্ল্যাকও হয়ে যায় না। এখন যেহেতু গরমকাল, ভরপুর গরম, সেই জন্য আমি কিন্তু এখানে ইউজ করছি SPF 50 আমব্রেলা সানস পাউডার কেয়ার সেটের। এই পাউডারটা আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে এটা ইউজ করো একবার কমেন্ট করে জানিও তো। এরপর আমি এখান থেকে নিয়ে নিলাম একটা ব্রাউন কালার আইশ্যাডো প্যালেট থেকে, আর সেই ব্রাউন কালারটা দিয়েই কিন্তু আমি আইব্রোটা ড্র করে নেব। তো চলো আইব্রোটা ড্র করে নিই। তো দেখো আইব্রো ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা ইয়েলো কালার আই মেকআপটা শুরু করছি। প্রথমেই আমি একটা ইয়েলো কালার নিয়েছি, আর এই ইয়েলো কালারটা আমি ব্রাশের দ্বারা খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নেব। হালকা হালকা করে ব্লেন্ডিং করতে থাকলে কিন্তু আই শ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, একটা ন্যাচারাল লুক ক্রিয়েট হবে। আমরা মেকআপের আই শ্যাডো বা যে কোনো কিছু ইউজ করি না কেন, মেন কিন্তু ব্লেন্ডিংটা যত ভালো হবে মেকআপটা তত ভালো শেড হবে। তো দেখো একটুখানি ডার্ক আমি ইয়েলোটা এখন নিলাম, নিয়ে খুব ভালোভাবে স্প্রেড করছি। লাইট ইয়েলোটা আর ডার্ক ইয়েলোটা মেশানোর চেষ্টা করেছি, এতে খুব ভালোভাবে ব্লেন্ডিংটা আমি করে নিচ্ছি। খুব হেভি মেকআপ করব না, একদম লাইট মেকআপের ওপরই হবে, কিন্তু একটু হালকা মেকআপের টাচ থাকবে। এরপর এরকম একটা বাডস নিয়েছি, বাডস নিয়ে আমি এর মধ্যে কাজল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এরপর আমি আইলাইনার যে পজিশনটাতে আমরা লাগাই সেখানটাতেই কিন্তু আমি কাজলটা এভাবে একটা বাডসের মাধ্যমে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি একটু অন্যরকম আই লুকটা করছি। মানে যারা একটু এরকম চাও যে চোখটা একটু ফোলা লাগবে, দেখতে একটু সুন্দর লাগবে, তারা কিন্তু করতেই পারো। যাদের একটু চোখ ছোট বা চোখটা ভেতরে ঢোকা, তারা কিন্তু এই মেকআপটা করতে পারো, তাদের কিন্তু খুব ভালো লাগবে, মানে মুখটা ফোলা ফোলা লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমি এখানে কিন্তু কাজলটা বাড়ছে নিয়ে তারপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি পুরো আইলাইনার যেখানটাতে লাগাই সেখানে। আইলাইনার দিয়ে লাগালে কিন্তু লুকটা একটু অন্যরকম লাগে। কাজল যদি এইভাবে আমরা স্প্রেড করে লাগাই তাহলে কিন্তু খুব ভালোভাবে মানে কাজলটা লং লাস্টিংও করে, দেখতেও খুব ভালো লাগে, অন্যরকম একটা লুক আসে যদি আমরা লাইনার ইউজ না করি। তারপরে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে ওই কাজলের ওপরে আবার খুব ভালোভাবে ব্লেন্ডিংটা করে দেব, যাতে কাজলটা এদিক ওদিক লেগে না যায় বা ওপর পাতাতেও লেগে যাবে না, আর সুন্দর কিন্তু একটা শ্যাডো শ্যাডো ভাব চলে আসবে, যেটা ন্যাচারাল একটা লুক লাগবে দেখতে, আর খুবই সুন্দর লাগে এই আই মেকআপটা। আমার পার্সোনালি ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলো একটু মাস্কারা ইউজ করে নিই। আমি কিন্তু আইল্যাশ লাগাবো না, কারণ দুপুরের মেকআপ আইল্যাশ ভালো লাগবে না, সেই জন্য আমি আইল্যাশ লাগাইনি। তোমরা চাইলে কিন্তু আইল্যাশ ইউজ করতেই পারো। আমি এখানে মাস্কারা ইউজ করে নিয়েছি, চোখের ওপর পাতা আর নিচ পাতার দুটোতেই মাস্কারা ইউজ করে নিয়েছি। এরপর একটু হাইলাইট ইউজ করলাম, যাতে একটু ব্রোবন এরিয়াতে একটু হাইলাইটার দিলাম, যাতে একটু হাইলাইট হয়, আর চিকজন যেভাবে হাইলাইটিং করে সেইভাবে একটু একটু করে হাইলাইট করে নিলাম ফেসটা, যাতে দেখতে ভালো লাগে, একটা নর্মাল লুক লাগবে কিন্তু একটু গ্লসি হবে। যেহেতু দুপুরবেলার মেকআপ, সেহেতু একটু হালকা মেকআপের ওপরে একটু গ্লসি ভাবটা আসলে ভালো লাগবে। এরপর চলো আমি লিপস্টিক ইউজ করে নিই। এইভাবে এরকম একটা প্যালেট নিয়ে নিয়েছি, এই প্যালেট থেকে আমি একটা লিপস্টিকের কালার নিয়েছি, যেটা নিউড কালারও বলা যায় না, আবার রেড কালারও বলা যায় না, খুবই মিষ্টি একটা কালার। সেই কালারটা দিয়েই কিন্তু আমি পুরো লিপটাকে কভার করে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে, যেটা দেখতে অনেকটাই ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা পিঙ্কি পিঙ্কি শেড এসছে। তো দেখো খুব সুন্দরভাবে আমি লিপসটাও কভার করে নিয়েছি। এরপর চলো একটু জুয়েলারি ইউজ করে নিই।
অক্সিডাইটের আমি মাল্টি কালার জুয়েলারি নিয়েছি, কারণ আমি মাল্টি কালার শাড়ি বেয়ার করব সেই জন্য। তো দেখো আমার লুক কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো আমি হেয়ারটা করে নিই। খুব ভালোভাবে হেয়ারটা কোম করে নিয়েছি, সামনে কিছু অল্প চুল ছেড়ে দিয়েছি। এখানে একটা ক্ল্যাচারের মাধ্যমে আমি পুরো চুলটাকে সিকিওর করে নেব। এরপর মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়ে চুলটাকে পুরো রাউন্ডভাবে ঘুরিয়ে নেব। যারা খোঁপা করতে চাও খুব সহজেই কিন্তু এই খোঁপাটা হয়ে যায়, আর খুব সুন্দর একটা খোঁপা হয়ে যায়, যেটা লং টাইমের জন্য দেখতেও ভালো লাগে, খুব সহজেই নিজেরা করে নিতে পারবে। তো দেখো আমি চুলটা একটুখানি পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে চুলটাকে খুব ভালোভাবে সিকিওর করে নিচ্ছি কাঁটার সাহায্যে। এইভাবে পুরো চুলটাকেই কিন্তু আমি ঘুরিয়ে নেব। পুরো হেয়ারটাই আমি এইভাবে কাঁটা দিয়ে সিকিওর করে নিয়েছি। তো দেখো পুরো হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, একটা সুন্দর বান হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফুলের এরকম টাইপের, মানে এগুলো আর্টিফিশিয়াল ফুল যেগুলো হয় সেইগুলো দিয়ে, তোমরা চাইলে কাঁচা ফুল ইউজ করতে পারো। আমি আর্টিফিশিয়াল ফুলের একটা চেন নিয়েছি, এটাকেও আমি কাঁটা দিয়ে ভালোভাবে হেয়ারের মধ্যে সিকিওর করে নিলাম। তো দেখো হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে বারবার কাঁটার ইউজ করলেই কিন্তু সুবিধে হয়, কাঁটাটা দেখা যাবে না, আর সুন্দর কিন্তু একটা খোঁপা তৈরি হয়ে যাবে। যারা খোঁপা শাড়ির সাথে করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেশ ভালো। এরপর চলো ফ্রন্ট সাইডে আমি কিছু হেয়ার এরকম ছেড়ে রেখেছিলাম, যেগুলো কিন্তু আমি এইভাবে সিকিওর করে নিচ্ছি। মানে একটা চুল ধরে তারপরেরটা আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা কভার করে নেব। এটা দেখতে খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে কিন্তু এইভাবে হেয়ারস্টাইল করলে গরমের হাত থেকেও অনেকটা রেহাই পাওয়া যায়। তো দেখো এইভাবে কিন্তু আমি একটু সামনের দিকটা লুজ করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এরপর আমি এগুলো এর সাহায্যে পুরোপুরিভাবে সিকিওর করে নিলাম। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। সাইডে একটুখানি হেয়ার আমি রেখেছিলাম, যেটা আমি এইভাবে পেঁচিয়ে কিন্তু একটা লুক ক্রিয়েট করে নিলাম। তো দেখো একটা ছোট্ট টিপের সাথে আমার লুকটা আমি কমপ্লিট করেছি। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। বাই বাই এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।